আজকে 30শে ডিসেম্বর, বছরের একদিন বাকি। কালকে রাতে একটু আগে আগে ঘুমায় পড়ছিলাম, মন টন ভালো নেই, চিন্তা টেনশন করতেছে অনেক কিছু নিয়ে, শরীরও ভালো না। উঠলামও দেরি করে, উঠেই যা দেখলাম ফেসবুক জুড়ে যা তাল শুরু হয়েছে তোমাদের বাঙালি বাংলাদেশি। আমার মনে হলো আমাদের জাতীয় পশুটা আসলে বাঘ না হয়ে হওয়া উচিত ধোড়া সাপ। তোমরা ধোড়া সাপ চেনো? চেনো না মনে হয়। খুলনার দিকে এক ধরনের, এইটাই অনেক জায়গায় অনেক নামে ডাকতে পারে জানি না, খুলনায় বলে ধোড়া সাপ। বিভিন্ন বাসা বাড়িতে থাকে, একটু দেখতে গায়ে হলুদ কালো ডোরা কাটা থাকে, দেখে মনে হয় খুব বিষাক্ত, কিন্তু আসলে এর কোনো বিষ টিস নাই, এ কামড় দিলেও কিছু হয় না। তো বাঙালির জাতীয় পশু আসলে হওয়া উচিত বাঘ না ধোড়া সাপ। কারণটা শুনবা? কারণটা হচ্ছে, যখন যার তেজ থাকে, যতক্ষণ কেউ কথা বলে, যতক্ষণ কেউ থ্রেট হিসেবে থাকে, পটেনশিয়াল অপোনেন্ট হিসেবে থাকে, উই ডোন্ট লাইক দেম। উই লাইক দেম আফটার আইদার দে ডাই or they become silent, anything like that, or they get out of the business. যতক্ষণ সে সোজা হয়ে দাঁড়ায় থাকবে, যতক্ষণ সে মেরুদণ্ডের উপরে ভর করে কথা বলবে, ততক্ষণ আমরা তাকে পছন্দ করব না, আমরা তাকে অ্যাভয়েড করব, আমরা এমন একটা ভাব করব হি ডাজন্ট এক্সিস্ট। কে এটা, কি বলতেছে, শুনতেছি না, দেখতেছি না, এরকম একটা ব্যাপার আমাদের মধ্যে থাকবে। এই কথাগুলো কেন বলতেছি তোমরা বাচ্চারা মনে হয় বুঝছো। যে পদলেহনটা শুরু হয়েছে জুয়েলকে নিয়ে, আরে খোদা 10 বছর পরে সে ভিডিও ড্রপ করছে। আমার মনে পড়ে যাচ্ছে 2014-15 সালের কথা মনে হয়, নাকি 15 তো না, মনে হয় 14-র দিকে, অর্থাৎ তখন 15 ব্যাচ মনে হয় একাডেমিক ক্লাস করতো মতিঝিলে। যখন আমি আর জুয়েল প্যারালালি ক্লাস নিতাম, মতিঝিলে উদ্ভাসের 3 নাম্বার বিল্ডিং এ, সম্ভবত, কি জানি খেয়াল নেই, যে লোহার একটা সিঁড়ি, তো 2টা ব্যাচ। আমার কেমিস্ট্রি ক্লাস যারা করবে এখন একটু পরে, তারা জুয়েলের ফিজিক্স করবে, তারপরে আমি ওই রুমে যাব, এতক্ষণ যারা জুয়েলের ফিজিক্স করছে, এইভাবে ইন্টারচেঞ্জ হইতো আর কি। তো 2 ক্লাসের মাঝখানে মাঝে মধ্যে হয়তো 5-7 মিনিট দুইজন চা খাওয়ার সময় কথাবার্তা হইতো, তেমন না। তো পোলাপয়েন্ট প্রবলেম সলভিং এ নিয়ে আসতো, ওইটাতেই সময় কেটে যেত, মানে নিজেরা আর ওভাবে আড্ডা দেওয়ার সময় পাইতাম না। তো ঘটনা হচ্ছে যে আমার এখনো মনে পড়ে, যদি ওই সময়কার কোনো স্টুডেন্ট কমেন্ট করতে পারে, আমি জানি না, তারা এখন তো ব্যস্ত, অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ, অনেক কাজে ব্যস্ত আছে, যে পোলাপাইন এমন হইতো, আমার একটা ক্লাস করছে এই মাত্র, অর্থাৎ ওর এখন কিন্তু জুয়েলের ক্লাস, কিন্তু ও তারপরেও ওর রুম বদলে এসে এই পরের ব্যাচে ঢুকতো, আমার ক্লাস আবার করবে তাই, অর্থাৎ জুয়েলের ব্যাচে পোলাপাইন অনেক কমে যাইতো। দ্যাট ওয়াজ দ্য রেগুলার সিনারিও, ট্রাস্ট মি। তো কেন হয়তো এরকম? কারণ হচ্ছে জুয়েল সলিড কথা বলার ছেলে, জুয়েল কোনো ফালতু কথা বলে ক্লাস নিত না। আমি যেমন কথার মধ্যে অনেক ধরনের জোক মিশাই, অনেক মোটিভেশন মিশাই, অনেক ধরনের রিয়েল লাইফ রিলেট করি, জুয়েল হচ্ছে হার্ডকোর একাডেমিশিয়ান। মানে ওর কথা হচ্ছে, ভাই পড়া তো পড়াই, পড়ার মধ্যে ভাই এত বক্করচক্কর লাগবে না। ও এমন না যে রিয়েল লাইফ মিশাইতো না, খুবই কম। মানে ওর সাথে তো আসলে ওর একটা আলাদা ব্যক্তিত্ব আছে, ওর একটা আলাদা অরা আছে, যেটা আমার নাই। আমার আবার একটা ডিফারেন্ট টাইপের, আমারটা আরো অনেক বেশি জীবন ঘনিষ্ঠ সম্ভবত। মানে কথায় কথায় আমি লাইফ রিলেট করি, বা একটু জানি না আমি কি করি, আমি ফালতু ক্লাস নেই, আমি জানি আর কি, আমি চেষ্টা করি ভালো ক্লাস নেওয়ার, কিন্তু আমি আবার এটাও বুঝি যে আমাদের দেশের অধিকাংশ অডিয়েন্স কিরকম, সো আমি একটু তাদের সাথে মেশার চেষ্টা করি আর কি, আবার একেবারে সস্তা হয়ে যাই না। আমি জানি না, আমি নিজেরা তো প্রশংসা করবো না, আমি জানি না আমি কি করি। তো মোট কথা হচ্ছে, আমার সেই কথাগুলো মনে পড়তেছে যে যখন জুয়েল এটা করতে পারতো, যে সে ছাত্রদের ভালোবাসায় শিখতে হয়ে এই সিদ্ধান্ত নেওয়ার সাহস রাখতো যে আমি ইন্টেল কেন, গুগল বা তার চেয়েও বড় কিছু ডাকলেও আমি যাব না, স্পেস এক্স ডাকলেও আমি যাব না, আমি শিক্ষকতাই করব, আমি ছাত্রদেরকে দিয়ে যাব, এই দেশটাকে গড়বো। তখন সে সেই ভালোবাসাটা পায় নাই, পাইছে, নট দ্যাট যে পায় নাই তা না, বাট দ্য থিং দ্যাট হি ডিজার্ভড ব্যাক দেন, ও তার সিকি ভাগও পায় নাই। হ্যাঁ, তবে সোহাগ ভাইয়ের ভালোবাসা পাইছে, মানে কর্তা ব্যক্তিদের ভালোবাসা পাইছে। কিন্তু আমি ছাত্রদেরকে বলবো,
যে হিপোক্রেসিটা তোমরা এখন করতেছো, বিশেষ করে সিনিয়র টিচার যারা আছো এখন, হ্যাঁ, তারা তখন ওর ছাত্র ছিলে, কেউ কেউ হয়তো আসলেই ভালোবাসতে, আমি জানি না কে বাসতো কে বাসতো না, কিন্তু আমি মোটা দাগে বলতেছি, মানে মোটা দাগে ছাত্র জনতা ওকে যে ভালোবাসাটা দিছে তখন, আর এখন যে হিপোক্রেসিটা করতেছে, এমন একটা ভাব দেখাচ্ছে, উরি বাবা 10 বছর পরে এসেছে পীর আমার, আউলিয়া দরবেশ নিজামুদ্দিন আউলিয়া চলে আসছে, এইটা রিয়েলি হিপোক্রেসি। সো একই রকম ঘটনা বরুণ দায়ের ক্ষেত্রে দেখলাম, একজন লিখছে, মানে কোন এক জায়গা থেকে কপি করে নিয়ে আসছে পোস্ট, যে বরুণ দা, জুয়েল ভাই আপনারা ফিরে আসুন, আপনারা আমাদের সাথে চা খান। আরে হিপোক্রেসি রে! এই বরুণ দা, তাকে কে চিনতো? সে যখন চেষ্টা করছে অ্যাথেনা নামক তার যে কোচিংটা, অ্যাথেনা একাডেমি নাকি, আমি পুরো নামটা ভুলে গেছি, সম্ভবত শুধু অ্যাথেনা ছিল, ফার্মগেটে ব্রাঞ্চ দিয়ে তার সাথে যে প্রতারণাগুলো হয়েছে, এবং তখন তৎকালীন ছাত্ররাই যে নোংরামিটা করছে, কজন জানে, আসলে কজন জানে। তো সেই লোকটা কোন মনের দুঃখ নিয়ে এখন হয়তো পড়ায়ও না, ছেড়ে দিছে। সো বাঙালি, বাংলাদেশি, তোমরা ততদিন পর্যন্ত না সভ্য জাতিতে পরিণত হবা, ভালো কিছু পাবা, যতদিন পর্যন্ত না স্থান কাল পাত্র বুঝে সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারবা। জামাল নজরুল ইসলাম এদেশেই বসবাস করে গেছে। সে অক্সফোর্ড কেমব্রিজের অফার টফার ফেলে দিয়ে পায়ে ঢেলে এদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসে পড়েছিল। কজন তাকে পাত্তা দিছো? সময় থাকতে পাত্তা দাও নাই। সে মারা যাওয়ার পরে তারপরে হইচই উঠছে। সে হচ্ছে স্টিফেন হকিন্সের রুমমেট ছিল, কত বড় বিজ্ঞানী ছিল, হ্যাঁ, সে হচ্ছে আলটিমেট ফেট অফ দ্য ইউনিভার্স না কি কি বই লিখছে, কত কাহিনী আমরা এখন বলি যে বাবারে বাবা, সময় থাকতে বলি না, সময় থাকতে বলি না। আরো একজনের কথা বলে দিচ্ছি, যদি পারো মূল্যায়ন করো, মাহবুব মজুমদার, চিনো? নাম তো শুনো নাই, শুনবা না তো, পর্দার পেছনের লোক। মাহবুব মজুমদার স্যারকে আমরা কি মূল্যায়নটা করছি? করি নাই, করবো না, করবো। আবার দেখবা তাকে নিয়েই এই ভিডিও। আই উইশ আমি মারা যাওয়ার পরেও, আমার কিছু হয়ে যাওয়ার পরেও এই ভিডিও থাকবে, যে বাঙালি সময় থাকতে কখনো কাউকে সম্মান করে নাই। নোবডি। আফটার দ্য লেফট দ্য ফিল্ড, আফটার দ্য বিকেম রিটায়ার্ড, দেন আমরা ফেক ভালোবাসা দেখাইছি, কারণ আমরা জানি সেই লোকটা এখন থ্রেট না, সেই লোকটা এখন উচিত কথা বললেও তোমার ক্ষতি হবে না। দ্যাটস ওয়াই তুমি কথা তাকে নিয়ে মাথায় তুলতেছো। যখন সময় থাকে তখন তোমরা তার জন্য কিছু করো না। মাহবুব মজুমদার স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করতে চেয়েও সে পারে না, তাকে জয়েন করতে হয় ব্র্যাক ইউনিভার্সিটি, এবং তার ফলাফল দেখো, ব্র্যাক ইউনিভার্সিটি হ্যাজ গট মোর গাটস, মোর কোয়ালিটি দেন বুয়েট, ঢাবি, even combined, I can proudly say. That's the university of my country, so I should be proud of them also. So that's the thing. বাঙালির জাতীয় পশু হোক ধরা সাপ। 2024-এর শেষ দাবি আমার, proclamation of revolution from me. আল্লাহ হাফেজ। হ্যাপি হিপোক্রেসি।